আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আর খুবই অল্প সময়ে রান্না করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা ডিমের তেলানি রেসিপি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে ডিমের রেসিপি শেয়ার করব। তো এই জন্য তো ডিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে 4টি হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলো দিয়েই আমি এখন ডিমের তেলানি রান্না করে নিব। তো প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে নিব। তো বেশি ভাজলে হয় কি ডিমের তরকারিটা একটু কালো কালো হয়ে যায়। তো এই জন্য ভাজার সময় খুবই সাবধানে ভেজে নিতে হবে। আর অল্প একটু ব্রাউন কালার হয়ে এলেই আমি এখানে পানি অ্যাড করে দিব। তো আমি যেমন চাচ্ছিলাম তো পেঁয়াজগুলো কিন্তু ঠিক তেমনই ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম আর আমার যতটুকু প্রয়োজন পানি একবারই অ্যাড করে দিব। তো ডিমের তরকারিতে তো আর বারবার পানি দেওয়া যাবে না। তো এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা কম দিলে তরকারি কালারটা সুন্দর আসে, যেহেতু ধনিয়ার গুঁড়াটা দিলে একটু কালো হয়ে যায়, এই জন্য খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। আর যদি তরকারির কালারটা সুন্দর রাখতে চান আপনি না দিলেও পারেন। তো আমি অল্প একটু দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে বলক আসার পরে তারপরে আমি এখানে একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন তো আর রান্না হতে বেশি সময় লাগবে না। এই রান্নাটা তো খুবই সহজে করা যায় আর খুবই অল্প সময়ে করা যায়। তো আমার তো মনে হয় একদম ব্যাচেলার যারা থাকেন তাদের জন্য এই রান্নাটা খুবই উপকারী একটা রেসিপি। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা একটু সরিয়ে নিলাম, তারপরে আমি প্রত্যেকটা ডিম একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তার আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমি তো সব সময় ডিম রান্না করলে ধনিয়া পাতা ব্যবহার করি। তো এই জন্য ধনিয়ার গুঁড়াটা কম দিলেও হয়, আবার না দিলেও পারেন। আর ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখন ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো রান্না তো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো ডিম নিয়ে নিব। তো এই রান্নাটা তো খুবই অল্প সময়ে করা যায়। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে তাতে চলবে। তো আপনি 10 মিনিটেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আর খুবই মজা হয় এই রান্নাটা। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে তো এই ডিমের তেলানি রেসিপিটা খুবই ভালো লাগে। তো আমি তো প্রায় সময় রান্না করি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।